কিয়ামত পর্যন্ত এই জাতিকে বয়ান দিতে আর নবীজি আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, বড় বড় আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন। এখন এই জাতি দুনিয়াতে শান্তি চায়। এমন একটা মানুষ দুনিয়াতে দেখাতে পারবেন যে শান্তি চায় না? সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন, সবাই শান্তি কেমন চায় যে এর বিরুদ্ধে কোনো প্রাণী মানুষ নাই, সবাই শান্তি চায়। হুজুরেরাও কথা বলেন না কেন? শান্তি চায়। যারা চুরি করে এরাও, ডাকাতরাও, মদ পান করে যারা এরাও, জালেম যারা এরাও, সন্ত্রাসী যারা এরাও, হিন্দুরাও শান্তি চায়, বৌদ্ধরাও শান্তি চায়, ইহুদিরাও শান্তি চায়, খ্রিস্টানরাও শান্তি চায়, নারীরাও শান্তি চায়, পুরুষ শান্তি চায়, যুবক শান্তি চায়। সারা দুনিয়ার মানুষের মধ্যেই শান্তি নিয়ে কোনো ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই, সবাই শান্তি চায়। ঠিকানা নিয়ে ভেজা। শান্তি কোথায় পাবো? এই ঠিকানা নিয়ে ভেজা। একদল বলে ওজায়ের নবীরে আল্লাহর সন্তান বলো, শান্তি বাবা। আর একদল বলে ঈসা নবীরে আল্লাহর সন্তান বলো, শান্তি পাওয়া যাবে। আর একদল বলে ৩৩ কোটি দেবদেবীর পূজা করো, শান্তি চলে আসবে। কথা বুঝেননি? বুঝার চেষ্টা করবেন। আচ্ছা, ইহুদিরা বলে ওজায়েরকে আল্লাহর সন্তান বলো, শান্তি। খ্রিস্টানরা বলে ঈসা নবীকে আল্লাহর সন্তান বলো, শান্তি। বৌদ্ধরা বলে গৌতম বুদ্ধ আমগো ধর্মগুরু, একে আল্লাহর সহযোগী মনে করো, শান্তি। জীব হত্যা বন্ধ করো, শান্তি। জীব হত্যা বৌদ্ধ ধর্মের মূল স্লোগান, জীব হত্যা মহাপাপ। বৌদ্ধ ধর্মের মূল স্লোগান কি? জীব হত্যা মহাপাপ। এবং এই বৌদ্ধ ধর্মের গুরু গৌতম বুদ্ধ, তার মূল থিওরি জীব হত্যা করা যাবে না, মহাপাপ। কিন্তু এরা কোন জীব হত্যা করে কিনা জানি না, বাকি মানুষেরা হত্যা করে। কি মায়ানমারের ইতিহাস ভুলে গেলে চলবে না। আসেন, হিন্দুদের ধর্ম আলাদা, শান্তির ঠিকানাও কথা বলতে হবে আলাদা। আপনারা আমাকে কথা বলার সুযোগ দিতে হবে, তাহলে আমি বলতে পারবো। আর যদি আপনারা বলেন না দেওয়া হবে না, তো মোনাজাত দিয়ে চলে যাও। এটা এমন একটা জায়গায় এখন রসুলের হাদিস মতে বেহেশতের বাগান, বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। অনুরোধ থাকবে, নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, এ মজলিসেরও ক্ষতি করবেন না। এখানে আসতেও কপাল লাগে, যে কেউ চাইলে আসতে পারে না। এই পৃথিবীর নিকৃষ্টতম বিছানা, এ সমস্ত বিছানায় বসতেও কপাল লাগে, যে কেউ বসতে চাইলেই পারে না। এখানে এসে বসার পরে মোনাজাত দিয়ে যাইতেও কপাল লাগে, সব কপালওয়ালারা দোয়া করে যেতে পারে না। কপালের ব্যাপার। জানি না আজকে কার কপালের কি হালাত। অনেকে বাড়ির থেকে আসছে বয়ান শোনার জন্য, কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। দোকানে বসে বসে গল্প করে, তাজা তাজা কবিরা গুনাহ করে আর আড্ডা দেয়। আর একদল প্যান্ডেলে আসছে কিন্তু বসতে পারে নাই, এরাও কপালওয়ালা। আর একদল প্যান্ডেলে বসছে ঠিক, কিন্তু মোবাইলটা সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছে, এরাও চান কপালওয়ালা। আর একদল কপালওয়ালারে ফাঁকে ফাঁকে দেখবেন যে দোয়া করা যাওয়ার মা বাবার জন্য এতগুলো মানুষের সামনে একটু দোয়া করে যাবে, সে কপাল নাই, ফাঁকে ফাঁকে ভাগবে। এর নাম কপাল। এজন্য বলছি, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, দোয়া করে যেতেও। কপাল কি জিনিস? রহমতে আমি হাফিজুর রহমান তো মানুষের কাতারেই নাই। বক্তা হয়েছি ঠিক, মানুষ হতে পারি নাই। বক্তা হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, মাওলানা হওয়া পানির মতো সহজ। ভিজিটিং কার্ডে মুফাসসির লেখা খুব সহজ, মুফতি লেখা সহজ,
মানুষ হওয়া অনেক 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 কঠিন। মানুষ হতে পারি নাই, বক্তা হয়েছি ঠিক। মানুষ হলে তো আর বয়ানের দরকার হতো না। আমরা মানুষ হতে পারি নাই বিধায় তো আপনাদের পেছনে সব আলেমরা কুত্তার মতো সারাটা বছর মেহনত করে, নিজের ঘর বাড়ি সন্তানের দিকে তাকায় না, আপনাদের নিয়ে পাগলের মতো ফিকির 24 ঘন্টা, কোনো স্বার্থ নাই আল্লাহর মহব্বতে। এরপর কিছু কুলাঙ্গারেরা বলে হুজুর ভালো না। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হবে। এই একটা মূলনীতি বলে গেলাম, মনে রাখবেন। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে। আমি দোয়া করলাম আল্লাহ জিনাইদার সব মানুষকে তুমি মাফ করে দাও, সাথে সাথে এক ফেরেশতা আসবে, আল্লাহ বলবে কার জন্য দোয়া করলো? বলে পুরা জিনাইদার মানুষের ক্ষমা চাইলো, নিজের জন্য করে নাই। বলে না। আল্লাহ বলেন সাক্ষী থাক, সবাইকে ক্ষমার আগে ওকে আগে মাফ করে দিলাম। তো আমি তো মানুষই না, মানুষ গড়ার যিনি কারিগর, রহমতের নবী। আপনাদের মোটামুটি জানা থাকলে বলেন সে রসুলের কোনো গুনাহ আছে? যেই রসুলের চেহারার দিকে মোহাব্বতের নজর দিলেই জাহান্নামের আগুন হারাম। যেই রসুলের চেহারার দিকে মোহাব্বতের নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। যেই রসুলের ঘাম থেকে মেশকের ঘ্রাণ, সেই রসুলকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, একই দস্তরখানে পাশে বসে খাইলো, কপালে কালেমা জুটলো না। এত বড় নিকৃষ্ট বেঈমানের কোন নাম আপনাদের জানা আছে? কি নাম? কথা বলতে কষ্ট হয়। এর নাম কপাল। 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, জানলো, চিনলো, খানা খাইলো একসাথে, কালেমা পড়ে নাই। এর নাম কপাল। ভিন্ন দিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় রসুলকে জবাই করবে। রসুলকে দেখে তরবারি ফেলে বলে ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করে কালেমা পড়ায় দিন। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে রসুলকে হত্যা করতে গিয়া ক্ষমা চাইয়া কালেমা পড়লো। নাম কি? নাম কি? এর নাম কপাল। এর নাম জানি না। আজকে জিনাইদার এই উজির আলী ময়দানে কার কপাল আবু জাহালওয়ালা আর কার কপাল ওমরওয়ালা, মোনাজাতের সময় টের পাওয়া যাবে। অপেক্ষায় শুধু দেখতে থাকি। দোয়া করি আল্লাহ ওমরওয়ালা কপাল আমাদেরকে দান করেন। তো কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না। কথাটা ভালো করে মনে তো রাখবেনই। পারলে ব্যানার বানাইয়া ব্যানারে লিখে ঘরে টানায় রাখবেন। কিয়ামত পর্যন্ত এই জাতি দুনিয়ায় শান্তি, সংসারে শান্তি, ব্যবসায় শান্তি, চাকরিতে শান্তি, ব্যক্তি শান্তি, পরিবারে শান্তি, সমাজে শান্তি, প্রত্যেকটা লাইনে দুনিয়াতে শান্তি, পরকালে জান্নাত পাওয়ার একমাত্র ঠিকানার নাম ইসলাম। ইসলাম ছাড়া এ জমিনে কেউ শান্তি দিতে পারবে না, পারবে না, পারবে না। শুধু চাপাবাজি করবে, চাপাবাজি চলবে, শান্তি আসবে না ইসলাম ছাড়া। আর সে ইসলামের সঠিক শান্তির ব্যাখ্যা করে মানুষকে আপন বানাবেন তারা এ জমিনে একমাত্র একদল উলামায়ে আহলে হক। উলামায়ে ইলমেরা ইজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব। তাহলে জান্নাতের পথ দেখাবে, দুনিয়ার বিষয় কিছু দেখাবে না। আমাদের কোরআন, আমাদের ইসলাম, আমাদের হাদিস, এটা কি শুধু আখেরাতের জন্যই? এর মধ্যে দুনিয়ার কোনো কথা নাই? হ্যাঁ,
কিছু কম আছে। বুঝেন বুঝেন, আজকে কিন্তু বলছি শুনেন না, বুঝেন। এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, আমি দল মত নির্বিশেষে শুধু ইসলামকে মাথায় রেখে কথা বলছি, খুব খেয়াল